একটা লোক অন্ধকার সুড়ঙ্গ দিয়ে জান নিয়ে পালাচ্ছে। তার পেছনে তেড়ে আসছে এক ভয়ঙ্কর মাংসখেকো রাক্ষস। লোকটা দৌড়ে কোনো মতে দরজার কাছে আসলো, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক শান্তশিষ্ট বৃদ্ধা মহিলা। কিন্তু ওই বৃদ্ধা মহিলাটি তাকে বাঁচানোর বদলে তার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল আর দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দিল। লোকটা ভেতরে আটকা পড়ে গেল সেই রাক্ষসের সাথে, আর তার বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে গেল। কিন্তু কেন ওই বৃদ্ধ মহিলা এত নিষ্ঠুর কাজ করলো, আর ওই লোকটাই বা কেন রাক্ষসের মুখে পড়ল? চলুন পুরো ঘটনাটা গোড়া থেকে জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় একটা বয়স্ক দাদুকে দিয়ে, যে তার নিজের ঘরে আপন মনে মাংস কাটছিল। মাংস কাটতে কাটতে হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হয়, আর কাউকে কিছু না বলেই বেচারা সেখানেই ধপাস করে পড়ে মারা যায়। সমস্যা হলো এই দাদু একটা গুদাম ঘর ভাড়া নিয়ে রেখেছিল, যেটার নাম ৩৬ নম্বর রুম। তিনি মারা যাওয়ার পর কয়েক মাস ওই রুমের ভাড়া দেওয়া হয়নি। আর বিদেশের নিয়ম হচ্ছে, কেউ যদি গুদাম ঘরের ভাড়া দিতে না পারে তবে সেই রুমের মালিকানা বাতিল হয়ে যায়। এরপর সেই রুমের ভেতরে যা কিছু থাকে সব নিলামে বা অকশানে বিক্রি করে দেওয়া হয়। মানে অনেকটা অন্ধের মতো লটারি কেনা। যারা এই রুমগুলো কেনে তারা জানে না ভেতরে কি আছে। কপাল ভালো হলে কোটি টাকার মাল পাওয়া যেতে পারে, আর কপাল খারাপ হলে শুধুই ময়লা আবর্জনা। আমাদের আজকের গল্পের হিরো, বা বলা ভালো অ্যান্টি হিরো, তার নাম হলো নিক। নিক একজন ট্রেজার হান্টার বা গুপ্তধন শিকারী। সে এই নিলামে অংশ নেয়। তার কাজ হলো এসব পুরনো গুদামঘর সস্তায় কিনে ভেতরের জিনিসপত্র বিক্রি করে লাভ করা। কিন্তু নিকের অবস্থা এখন খুব খারাপ। সে আগের কয়েকটা নিলামে ধরা খেয়েছে, মানে টাকা লস করেছে। তার উপর সে কিছু খারাপ লোকের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে। আজকেই সেই ধারের টাকা শোধ করার শেষ দিন। যদি টাকা দিতে না পারে তবে ওই গুন্ডারা তাকে মেরে হাড়গোড় ভেঙে দেবে। তাই নিকের কাছে এই ৩৬ নম্বর রুমটা কেনা ছাড়া আর কোনো উপায় নেই। সে ঠিক করলো জীবনের শেষ বাজিটা সে আজই লাগাবে। সে পকেটের শেষ সম্বল $400 দিয়ে ওই ৩৬ নম্বর রুমটা কিনে ফেললো। রুমের চাবি নেওয়ার সময় ওই বিল্ডিং এর ম্যানেজার নিককে একটা অদ্ভুত ভিডিও ফুটেজ দেখালো। ভিডিওতে দেখা যাচ্ছে ওই মারা যাওয়া দাদু প্রতিদিন একটা করে প্যাকেট নিয়ে ওই ৩৬ নম্বর রুমে ঢুকতেন, কিন্তু ঢোকার আগে তিনি দরজার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত কাজ করতেন। তিনি একবার লাফ দিতেন, তারপর দরজা খুলতেন। এটা প্রতিদিনের রুটিন ছিল। ম্যানেজার বলল, ভাই, এই বুড়োর আচরণ খুব রহস্যময় ছিল। আমার মনে হয় ভেতরে নিশ্চয়ই দামি কিছু লুকিয়ে রাখা আছে। কিন্তু নিক এসব কথায় কান দিল না। তার মাথায় শুধু ঘুরছে ভেতরে যা আছে তা বিক্রি করে টাকা জোগাড় করতে হবে। সে চাবি নিয়ে গাড়িতে গেল যন্ত্রপাতি আনতে, যাতে রুমের তালা ভাঙা যায়। নিক যখন গাড়িতে গেল ঠিক তখনই ম্যানেজারের অফিসে এক বৃদ্ধা মহিলা এলেন। এই মহিলা এসেছেন তার নিজের একটা গুদাম ঘরের খোঁজ নিতে, যেটা ছিল ৮৮ নম্বর রুম। মহিলা ম্যানেজারকে বললেন, বাবা, আমি আমার রুমের ভাড়া দিতে এসেছি। কিন্তু ম্যানেজার খুব দুঃখের সাথে জানালো, আপনার তো অনেক দেরি হয়ে গেছে। আমরা আপনাকে ফোন করেছি, ইমেল করেছি, কিন্তু আপনি কোনো উত্তর দেননি। তাই নিয়ম অনুযায়ী আমরা আপনার ৮৮ নম্বর রুমের সব জিনিসপত্র নিলামে বিক্রি করে দিয়েছি। বৃদ্ধা মহিলাটি খুব কষ্ট পেলেন। তিনি বললেন, আমি বাসা বদলাচ্ছিলাম তাই যোগাযোগ করতে পারিনি। আমার ওই রুমে অনেক ব্যক্তিগত জিনিস ছিল, আমার পরিবারের পুরনো ছবি, চিঠি, ওগুলো আমার খুব দরকার। ম্যানেজার তখন জানালার বাইরে নিককে দেখিয়ে বলল, ওই যে লোকটাকে দেখছেন, গত সপ্তাহে ওই আপনার ৮৮ নম্বর রুমটা নিলামে কিনেছে। আপনি ওর সাথে কথা বলে দেখুন, হয়তো ও আপনার ব্যক্তিগত ছবি আর চিঠিগুলো ফেরত দিয়ে দেবে। বৃদ্ধা মহিলাটি এক বুক আশা নিয়ে নিকের কাছে গেলেন। তিনি খুব বিনয়ের সাথে বললেন, বাবা, আমি ওই ৮৮ নম্বর রুমের আসল মালিক। আমি জানি তুমি ওটা কিনেছো। আমি তোমার কাছে কোনো দামি জিনিস চাই না, শুধু আমার পরিবারের কিছু পুরনো অ্যালবাম আর চিঠি আছে, ওগুলো আমাকে ফেরত দেবে। এখানেই আমরা নিকের আসল চরিত্র দেখতে পাই। নিক লোকটা আসলে সুবিধার না। সে ওই অসহায় বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে বলল, ছবি আর চিঠি চান? ঠিক আছে, আমাকে $১,০০০ দিন, তারপর ওগুলো নিয়ে যান। চিন্তা করো বন্ধুরা, সামান্য কিছু পুরনো ছবি যা নিকের কোনো কাজেই লাগবে না, সেগুলোর জন্য সে একজন গরিব বৃদ্ধার কাছে $১,০০০ দাবি করছে। ওই সময় $১,০০০ মানে অনেক টাকা। বৃদ্ধাটি বললেন, আমার কাছে তো এত টাকা নেই বাবা, আমি সামান্য কাজ করে খাই। নিক তখন তার ব্যাগ থেকে একটা পুরনো তালা বের করলো। এই তালাটা সে ওই মহিলার রুম থেকেই পেয়েছিল। সে তালাটা মহিলার হাতে দিয়ে বলল, টাকা নেই? তাহলে এই ভাঙা তালাটা নিয়ে বাড়ি যান। নিকের এই অপমান দেখে বৃদ্ধা মহিলাটির খুব রাগ হলো। তিনি নিকের দিকে তাকিয়ে অভিশাপ দিয়ে বললেন, তুই নরকে যাবি, তোর সাথে খুব খারাপ কিছু হবে। কিন্তু নিক এসব কথায় পাত্তাই দিল না। সে মনে মনে ভাবল, নরকে তো আমি যাবই, কিন্তু টাকা না পেলে পাওনাদাররা আমাকে আজই নরকে পাঠিয়ে দেবে। নিক দ্রুত ৩৬ নম্বর রুমের দিকে চলে গেল। সে যখন রুমের দরজাটা খুলল, দেখল ভেতরে পুরনো আসবাবপত্র আর জামা কাপড়ের স্তূপ। এটা দেখে নিকের মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ তার অভিজ্ঞতা বলছে এখানে খুব বেশি দামি কিছু নেই। কিন্তু তারপরেও সে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে একটা ব্যাগের ভেতর একটা সোনালী রঙের মোমবাতি রাখার স্ট্যান্ড পেল। এটা দেখে মনে হচ্ছে বেশ পুরনো আমলের, এবং এটার দাম আছে। এরপর সে একটা ছবির অ্যালবাম পেল। অ্যালবাম খুলে সে চমকে গেল। ওগুলো ছিল নাৎজি বাহিনীদের ছবি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মানির কিছু ছবি। তার মানে এই রুমে
রুমের মালিকের সাথে নাৎজিদের কোনো সম্পর্ক ছিল। নিক মোমবাতি স্ট্যান্ডটা যত্ন করে রেখে দিল। এরপর সে রুমের এক কোণায় একটা অদ্ভুত টেবিল দেখতে পেল। টেবিলটা খুব সুন্দর কারুকাজ করা, আর টেবিলের মাঝখানে একটা তারার মতো চিহ্ন আঁকা, যাকে পেন্টাগাস বলে। নিক বুঝতে পারল এটাও নিশ্চয়ই কোনো অ্যান্টিক পিস হবে। সে দ্রুত ওই মোমবাতি স্ট্যান্ড আর টেবিলটা গাড়িতে তুলল। সে ঠিক করলো এখনই এগুলো কোনো দোকানে গিয়ে বিক্রি করে টাকা আনবে। কিন্তু সে যখনই গাড়ি স্টার্ট দিতে যাবে ঠিক তখনই অন্ধকার থেকে এক বিশাল লোক বেরিয়ে এলো। এই লোকটা ছিল ওই পাওনাদার গুন্ডাদের একজন। লোকটার হাতে একটা হাতুড়ি ছিল। সে কিছু বলার আগেই নিকের মাথায় ধাম করে এক বাড়ি মারল। নিক ব্যথায় কোকিয়ে উঠল। গুন্ডাটা নিককে বলল, এটা তোকে শুধু ওয়ার্নিং দিলাম, আজকের মধ্যে টাকা না পেলে তোর খবর আছে। গুন্ডাটা চলে যাওয়ার পর নিক দেখল একটু দূরে দাঁড়িয়ে সেই বৃদ্ধা মহিলাটি সব দেখছে। নিক মার খেলো, রক্তাক্ত হলো, কিন্তু বৃদ্ধাটি কোনো সাহায্য করল না, শুধু তাকিয়ে রইল। নিক রেগে গিয়ে মহিলাটিকে গালি দিল। তারপর নিজের গাড়ি নিয়ে সোজা ম্যানেজারের কাছে গেল একটু ব্যান্ডেজ করার জন্য। ম্যানেজার নিকের অবস্থা দেখে বলল, ভাই তুমি এক কাজ করো, সাধারণ দোকানে গেলে ওরা তোমাকে ঠকাবে, আমি তোমাকে একটা স্পেশাল অ্যান্টিক শপের ঠিকানা দিচ্ছি, ওই মহিলা অনেক ভালো দাম দেয়। নিক সেই ঠিকানা মতো একটা পুরনো জিনিসের দোকানে গেল। দোকানের মালিক একজন মহিলা। নিক প্রথমে ওই সোনালী রঙের মোমবাতি স্ট্যান্ডটা দেখালো, কিন্তু দোকানদার ওটা দেখে বলল, এটা তো সাধারণ জিনিস, এটার তেমন দাম নেই। নিক হতাশ হয়ে গেল। এরপর সে ওই অদ্ভুত টেবিলটা গাড়ি থেকে নামিয়ে আনলো। টেবিলটা দেখেই দোকানদার মহিলার চোখ চকচক করে উঠল। তিনি বললেন, আরে এটা তো সাধারণ টেবিল নয়, এটা একটা সিয়েন্স টেবিল বা আত্মা ডাকার টেবিল। যারা ব্ল্যাক ম্যাজিক করে বা আত্মা নামায় তাদের কাছে এটার অনেক দাম। দোকানদার মহিলাটি টেবিলটা ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ টেবিলের নিচে একটা গোপন সুইচ পাওয়া গেল। সুইচে চাপ দিতেই টেবিলের ভেতর থেকে একটা গোপন ড্রয়ার খুলে গেল, আর সেই ড্রয়ারের ভিতর থেকে বেরিয়ে এলো 3টে অদ্ভুত পুরনো বই। বইগুলো দেখেই ওই দোকানদার মহিলা যেন পাগল হয়ে গেলেন। তিনি বললেন, আমি জানতাম না এর ভেতরে বইও আছে। শোনো, এই বইগুলোর দাম টেবিলের চেয়েও বেশি, কিন্তু আমি এগুলোর সঠিক দাম জানি না। আমার পরিচিত একজন এক্সপার্ট আছে, নাম রোলার্ড, আমি তাকে ডেকে পাঠাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রোলার্ড নামের ওই এক্সপার্ট লোকটা দোকানে চলে এলো। সে বইগুলো আর টেবিলটা দেখে উত্তেজনায় কাঁপতে লাগলো। সে নিককে বলল, ভাই তুমি কি জানো তুমি কি খুঁজে পেয়েছো? এই টেবিলটা অস্ট্রিয়া থেকে এসেছে, আর টেবিলের ওপর এই যে লাল রং দেখছো, এটা কোনো সাধারণ রং নয়, এটা মানুষের রক্ত দিয়ে রং করা হয়েছে। আর এই বইগুলো, এগুলো শয়তান বা ডেভিল ডাকার বই। রোলার্ড বইগুলো নেড়েচেড়ে বলল, এখানে মোট 4টে বই থাকার কথা। প্রথমটা হলো শয়তানকে ডাকার নিয়ম, দ্বিতীয়টা শয়তানের ক্ষমতা সম্পর্কে, তৃতীয়টা শয়তানের সাথে চুক্তি করার নিয়ম। কিন্তু 4 নম্বর বইটা কই? নিক অবাক হয়ে বলল, আমি তো 3টেই পেয়েছি, 4 নম্বরটা আবার কি? রোলার্ড বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই 4 নম্বর বইটা। ওই বইতে লেখা থাকে শয়তানকে ডাকার পর তাকে কিভাবে আবার বন্দি করে রাখা যায় বা ফেরত পাঠানো যায়। ওই বইটা ছাড়া এই সেট অসম্পূর্ণ। রোলার্ড নিককে একটা অফার দিল। সে বলল, শোনো, এই 3টে বই আর টেবিলের জন্য আমি তোমাকে এখনই কিছু টাকা দিতে পারি, কিন্তু তুমি যদি ওই 4 নম্বর বইটা খুঁজে এনে দিতে পারো তাহলে আমি পুরো সেটের জন্য $3 লাখ দেব। $3 লাখ কথা শুনে নিকের মাথা ঘুরে গেল। তার তো দরকার মাত্র কয়েক হাজার ডলার, আর এখানে $3 লাখ হাতছানি। রোলার্ড আরো বলল, সাধারণত শয়তানকে ডাকার পর মানুষ যা চায় তা পেয়ে গেলে চতুর্থ বইটা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু যদি কেউ শয়তানকে ডাকার পর তাকে কোনো কাজ না দিয়ে ধোঁকা দেয় বা বন্দি করে রাখে, তখনই কেবল চতুর্থ বইটা অক্ষত থাকে। আমার মনে হয় ওই রুমের মালিক শয়তানকে বন্দি করে রেখেছিল। নিক তো এসব ভূত প্রেতে বিশ্বাস করে না। সে বলল, ভাই তুমি টাকা রেডি রাখো, আমি এখনই গুদামে যাচ্ছি বাকি বইটা খুঁজতে। রোলার্ডও তার সাথে যেতে চাইল। যাওয়ার পথে গাড়িতে বসে রোলার্ড ওই রুমের মালিক সম্পর্কে বিস্তারিত বলল। ওই বুড়ো লোকটা আসলে একজন নাৎসি ছিল। যুদ্ধের সময় সে কালো জাদুর চর্চা করত। শোনা যায় সে তার নিজের ছোট বোনকে শয়তানের কাছে বলি দিয়েছিল, যাতে সে অনেক ক্ষমতার অধিকারী হতে পারে। কিন্তু নিক এসব কথায় কান দিল না। তার মাথায় শুধু $3 লাখ ঘুরছে। তারা যখন গুদামে পৌঁছালো তখন সন্ধে হয়ে গেছে। রোলার্ড বলল, ভেতরে ঢোকার আগে মোমবাতি জ্বালিয়ে নি, পবিত্র আলো আমাদের রক্ষা করবে। নিক তাকে ধমক দিয়ে বলল, ফালতু কথা বাদ দাও, টর্চ জ্বালাও আর চলো। তারা দুজনে গুদামের ভেতর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। নিক সব আবর্জনা বাইরে ফেলে দিচ্ছিল। কিছুক্ষণ খোঁজার পর নিক দেয়ালের এক কোণায় একটা গোপন দরজা খুঁজে পেল। দরজার তালাটা ভাঙতেই ভেতর থেকে পচা গন্ধ বেরিয়ে এলো। মনে হলো যেন কোনো মরা লাশ পচে আছে। দরজার ওপাশে একটা সরু লম্বা টানেল বা সুড়ঙ্গ। রোলার্ড ভয় ভয় বলল, নিক সাবধান, আমার মনে হচ্ছে এখানে খুব খারাপ কিছু আছে, তুমি আমার কথা ছাড়া কিচ্ছু ধরবে না। তারা সুড়ঙ্গ দিয়ে হাঁটতে শুরু করলো। সুড়ঙ্গের দেয়ালে প্রতি কয়েক ফুট পরপর যিশুর ক্রুশ ঝোলানো আর বাইবেলের পাতা সাঁটানো ছিল। এটা দেখে বোঝা যাচ্ছিল যে ভেতরে ভয়ঙ্কর কিছুকে আটকে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
যেন ভেতরের জিনিসটা বাইরে আসতে না পারে। সুড়ঙ্গের একদম শেষ মাথায় গিয়ে তারা যা দেখলো তা দেখে গায়ের রক্ত হিম হয়ে যায়। সেখানে মেঝের ওপর একটা গোল বৃত্ত আঁকা, আর সেই বৃত্তের মাঝখানে একটা মেয়ের লাশ পড়ে আছে। লাশটা শুকিয়ে একদম হাড় গিলে হয়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লাশের মাথাটা নেই, সেখানে শুধু অন্ধকার গর্ত। রোলার্ড ফিসফিস করে বলল, ইনিই সেই বোন যাকে বলি দেওয়া হয়েছিল, কিন্তু তার শরীরের ভেতরেই এখন সেই শয়তান বা ডেভিলটা বন্দী আছে। আমরা ভুল জায়গায় এসেছি নিক, চলো পালাই। কিন্তু নিকের চোখ তখন ওই বৃত্তের মাঝখানে পড়ে থাকা চতুর্থ বইটার দিকে। সে দেখল ওই লাশের পায়ের কাছেই সেই 4 নম্বর বইটা পড়ে আছে। $3 লাখ তার হাতের নাগালে। রোলার্ড তাকে বারবার বারণ করলো, বৃত্তের ভেতরে যেও না, ওটা শয়তানকে আটকে রাখার লক্ষণ রেখা, ওটা পার হলেই সর্বনাশ হবে। কিন্তু লোভী নিক কারো কথা শুনল না। সে ভাবল, একটা মরা লাশ আমার কি করবে। সে দৌড়ে গিয়ে বৃত্তের দাগটা পার হলো এবং বইটা হাতে তুলে নিল। যেই না সে বৃত্তের দাগটা পার হলো, সাথে সাথে ঘরের সব মোমবাতি দপ করে জ্বলে উঠল, বাতাস বইতে শুরু করলো, আর হঠাৎ করেই ওই শুকিয়ে যাওয়া লাশটা নড়ে উঠল। লাশের ভেতর থেকে অদ্ভুত সব সুর বের হতে লাগলো। রোলার্ড ভয়ে চিৎকার করে উঠল, নিক পালাও, তুমি শয়তানকে মুক্ত করে দিয়েছ। নিক দেখল ওই লাশটা এখন আর লাশ নয়, ওটা একটা বিশাল মাংসপিণ্ডের মতো দানব হয়ে গেছে। দানবটা হাঁ করে রোলার্ডের দিকে এগিয়ে গেল। নিক কোনো মতে বইটা বুকের সাথে জড়িয়ে ধরে দরজার দিকে দৌড় দিল। পেছনে রোলার্ড ভয়ে জমে গিয়েছিল, সে নড়তে পারছিল না। দানবটা চোখের পলকে রোলার্ডকে ধরে গিলে ফেলল। রোলার্ডের করুণ চিৎকার শুনেও নিক থামল না। সে জানের মায়ায় সুড়ঙ্গ দিয়ে দৌড়ে গুদামের মেইন গেটের কাছে চলে এলো, কিন্তু দরজার কাছে এসে সে দেখল দরজাটা বাইরে থেকে বন্ধ। সে প্রাণপণে ধাক্কা দিল, কিন্তু খুলল না। দরজার ফুটো দিয়ে সে বাইরে তাকালো, আর ঠিক তখনই সে দেখতে পেল সেই বৃদ্ধা মহিলাটিকে, যার সাথে সকালে তার দেখা হয়েছিল। সেই বৃদ্ধা মহিলাটি নিকের চোখের দিকে তাকালেন। তার মুখে ছিল একটা রহস্যময় হাসি। তিনি সেই তালাটাই লাগালেন যেটা একটু আগে নিক তাকে অপমান করে দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, সেই ভাঙা তালাটাই এখন নিকের মরণ ফাঁদ হয়ে দাঁড়ালো। বৃদ্ধা মহিলাটি জানতেন ভেতরে কি আছে। তিনি এটাও জানতেন যে আজ রাতে কি হতে চলেছে। তিনি খুব ঠান্ডা মাথায় তালাটা লাগিয়ে সেখান থেকে চলে গেলেন। নিক দরজার এপাশে আটকা পড়ে গেল, আর তার ঠিক পেছনেই অন্ধকার থেকে সেই শয়তানটা ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। নিকের আর পালানোর কোনো পথ নেই। সে বুঝতে পারল সকালে তার করা পাপের শাস্তি সে এখন পাচ্ছে। দানবটা তাকে ধরে ফেলল, আর নিকের গল্প সেখানেই শেষ হলো। বন্ধুরা, এই গল্পটা আমাদের একটা কথাই শেখায়, কর্মফল বা কার্মা বলে একটা জিনিস আছে। আপনি যদি অন্যের সাথে খারাপ ব্যবহার করেন, বিশেষ করে অসহায় মানুষের সুযোগ নেন, তবে প্রকৃতি সেটা আপনার দিকেই ফিরিয়ে দেবে, হয়তো আরো ভয়ঙ্করভাবে। নিক যদি ওই বৃদ্ধা মহিলাকে তার সামান্য ছবিগুলো ফিরিয়ে দিত, হয়তো আজ ওই মহিলা তাকে দরজা খুলে বাঁচিয়ে দিতেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভয়ের সাথে সাথে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্টে জানান আপনি হলে কি নিকের মতো ওই বই আনতে যেতেন। এরকম আরো রহস্যময় মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।